যে তেলের দাম বাড়ছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে, এখন নর্মালি আগের মতো নিতে পারতেছি। ওটা তো আর হচ্ছে না, পাড়ায় লাভ কি? আমরা দেখতেছি সংসদে কিংবা বিভিন্ন জায়গায় বলতেছে যে আমাদের যথেষ্ট পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নাকি ইতিহাসের সর্বোচ্চ মজুদও রয়েছে। তো আমরা তো এই যে বিগত মাসের পর মাস ধরে প্রায় 1 মাসের অধিক সময় ধরে এই ভোগান্তিতে করছি। দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ জমির। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। গত 1 মাস ধরে আমরা তেল নিয়ে নানা ধরনের তেলস্মতি দেখছি। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে 12-14 ঘন্টা অপেক্ষাও করতে হচ্ছে গাড়ি কিংবা বাইকের চালকদের। এরপরে বাড়ানো হলো তেলের দাম, পেট্রোল আর অকটেনের দাম গিয়ে ঠেকলো 20 টাকা বাড়তিতে, আর ডিজেলের দাম বাড়লো 15 টাকা। এই দাম বাড়ানো অর্থাৎ সর্বশেষ তেলস্মতি কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কতটা যৌক্তিক তেলের দাম বাড়ানো? জি, আসসালামু আলাইকুম। আসলে বর্তমান সময়ে যে তেলের দামটা বাড়ছে এটা অনেক বেশি হয়ে গেছে আমাদের সাধারণ জনগণের জন্য। আমরা এটা ভাবতেই পারি না যে এত টাকা পার লিটারে বেড়ে যাবে, প্রায় 20 টাকা বেড়ে গেছে। এই 20 টাকা বাড়াটা ঠিক হয়নি। সাধারণত 10 টাকা হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। এবং বাংলাদেশে প্রত্যেকটা পাম্পে এখন তেল পাওয়া যাচ্ছে না। যেমন আজকে সাভারে আমি একটা জায়গাতে লাইন দিয়েছিলাম সকাল 8টার সময়, কিন্তু লাস্টে যা দেখলাম 5টা গাড়ি সামনে আসছে, 5টা গাড়ির পরে তেল নেই, অথচ তেল দিচ্ছে না। তেল আছে, তেল দিচ্ছে না। যে তেলের দাম বাড়ছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে, এখন নর্মালি আগের মতো নিতে পারতেছি। ওটা তো আর হচ্ছে না, পাড়ায় লাভ কি? আমরা দেখতেছি সংসদে কিংবা বিভিন্ন জায়গায় বলতেছে যে আমাদের যথেষ্ট পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নাকি ইতিহাসের সর্বোচ্চ মজুদও রয়েছে। তো আমরা তো এই যে বিগত মাসের পর মাস ধরে প্রায় 1 মাসের অধিক সময় ধরে এই ভোগান্তিতে করছি। সকাল 6টা বাজে লাস্ট তেল দেওয়া বন্ধ হয়েছে, এখন পর্যন্ত তেলের কোনো সন্ধানই পাচ্ছি না। তো 12টা তো পার হয়ে গেছে, এখন বলতেছে যে 6টার দিকে যদি সম্ভব হয় 6টার দিকে আসতে পারে তেল আর কি। যদি 6টার দিকে আসে তাহলে তেল পাওয়ার সম্ভাবনা আছে। তো দাম বাড়াতেও তো আমরা স্বস্তিতে নাই, দাম বাড়তি দিয়ে যে আমরা তেলটা যে পাবো তাও তো পাচ্ছি না। তেলের দাম বাড়ার পর যদি তেল না পাই তাহলে তো এটা ভোগান্তি, আর এক ভোগান্তি। আমাদের এই যে মন্ত্রী সাহেব আজকে বললো যে আমাদের কষ্টের কারণে খুব সামান্য 20 টাকা বাড়াইছে লিটারে, তো এই যে আমরা খুব সুখে আছি। তো যুক্তি আছে না? এই দেখেন যুক্তি শেষ নাই। হয়তো তেলে 20 টাকা বেড়েছে লিটার প্রতি, কিন্তু এই প্রভাবটা সব জায়গায় পড়ে যাবে এবং জীবন দুর্বিষহ হবে। এখন ধরেন অফিস টাইম এবং দোকানদারদের ব্যবসায়িক টাইম কমে যাওয়াতে সব দিকেই কিন্তু ব্যবসা বাণিজ্যর গতিটা কমে আসছে। এইটার তেলের দাম বাড়ানোর কারণে হচ্ছে কি আপনার আপনার প্রত্যেকটা খাতে এই তেলের দামের প্রভাবটা পড়বে, বাজারের উপরে পড়বে, আপনার যারা জীবিকা নির্বাহ করে তাদের উপরে পড়বে, ভাড়ার উপরে এই তেলের দামটা পড়বে। সারা পৃথিবীর অবস্থা তো খারাপ, কোথাও তো তেল নেই। আমাদের দেশ তো অনেক দিন দাম বাড়ায় নাই। এটা দাম বাড়ুক বা কমুক আমাদের তো ওদিকে তো এখন খেয়াল করার মতো সময়ই নাই। এই যে এখানে আমরা সিরিয়াল দিয়ে দাঁড়ায় আসছি, তেলের গাড়ি আসবে তারপরে তেল দিবে, কোন সময় আসবে তারও সিওরিটি নাই। আমার মনে হয় না যে 4-5 মাসে এটার কোনো সমাধান হবে, কারণ আমরা নিজেরাও কিছুটা দায়ী যে আমাদের তেল থাকা সত্ত্বেও বারবার আসতেছি তেল নিতে, এরকমের অনেকে আছে। আবার এখন ফুয়েল পাসের কারণে দেখা গেল যে এইটা একটু তেল 1000 টাকার আজকে কত দেয় জানি না, দাম বাড়ার পরে। ভোর 3টার দিকে খাড়ায় রয়েছি, একবার দেওয়ার কথা ছিল 10টার দিকে, দেয় নাই। তারপর আবার গেলাম, বলে সন্ধ্যা 6টার দিকে দিবে। এত কষ্ট করে লাইন ধরে আবার তেলের দামও বাড়াইছে। কালকে রাতে 3টে বাজে আসছি, আর মধ্যে সিরিয়ালে আছে আমরা। এটা তো বাংলাদেশের চিরাচরিত নিয়ম যে তেলের দাম বাড়লে মানে সব জিনিসের দাম বাড়ে। এই যে গাড়ি ভাড়া আজকে দেখলাম 10 টাকার গাড়ি ভাড়া 20 টাকা নিচ্ছে। দাম বাড়তি দামে যদি আগের লাইনে যদি সে আগের ভোগান্তি যদি থাকে, তাহলে সুফলের আসলে কোনো জায়গা আমি দেখতেছি না। পাম্পে তেল আছে, তেল দিতেছে না, বলতেছে যে অমুক সময় দিব। তো এই যে 8-10 ঘন্টা দাঁড়ায় আছি, কত কষ্ট করে দাঁড়ায় আছি ভাই, তেল পাইতেছি না। এদিকে কাজ কাম বন্ধ, খিদি লাগছে। তেল বাড়াতে ধরো পাম্পে আলাদা, সিন্ডিকেট আলাদা, এদের লাভ হয়েছে, আমাদের তো লাভ হয় না। আমরা তো সময় মতো তেল পাইতেছি না, সময় মতো অফিসে যাইতে পারতেছি না, এটা ধরো বিভিন্ন সমস্যা। তেলের দাম সরকার গতকালকে রাত্র 12টা বাজে যেভাবে বাড়াইছে, যদি আমরা সময় মতো তেল পাইতাম আমরা ইনকাম করে খাইতে পারতাম। কিন্তু দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়তেছে
এখন আমাদের পেট চালানো দায় হয়ে গেছে। যদি সারাদিন এইভাবে লাইনে দাঁড়াই থাকি, তেল না পাই, আমাদের সংসার চলবে কিভাবে, আমাদের বাচ্চা চলবে কিভাবে, আমাদের ফ্যামিলি চলবে কিভাবে? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।